একটা ক্রিকেট ম্যাচ জেতার জন্য একজন ক্যাপ্টেনের পাশাপাশি তার দলের বাকি সদস্যদের অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি ডিম্বাণুকে নিষেকে অংশগ্রহণ করানোর জন্য স্ত্রী জননতন্ত্রের কেবল ডিম্বাশয় বা ওভারিই নয়, ফ্যালোপিয়ান টিউব, জরায়ু, যোনি ইত্যাদি গৌণ যৌন অঙ্গগুলো খুবই ইম্পর্টেন্ট ভূমিকা নেয়। আজ আমরা স্ত্রী জননতন্ত্রের গৌণ এবং বহিস্থ যৌনাঙ্গগুলিকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। স্ত্রীদেহে গৌণ যৌনাঙ্গ হিসেবে রয়েছে ডিম্বনালী বা ফ্যালোপিয়ান টিউব, জরায়ু বা ইউটেরাস, যোনি বা ভ্যাজাইনা, বার্থোলিন গ্রন্থি এবং স্তন গ্রন্থি বা ম্যামারি গ্ল্যান্ড। আর বহিস্থ যৌনাঙ্গ হল ভালভা, যার মধ্যে আছে মন্স পিউবিস, লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরা, ক্লিটোরিস এবং ভেস্টিবিউল। প্রথমেই স্ত্রী জননতন্ত্রটা খেয়াল করো। দেখো, স্ত্রীদেহের প্রধান যৌনাঙ্গ অর্থাৎ ডিম্বাশয়ের পর থেকে শুরু করে একটা নালী জরায়ু পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর নাম ডিম্বনালী বা ওভিডাক্ট বা ফ্যালোপিয়ান টিউব। এর 4টি অংশ। জরায়ুর সঙ্গে সংলগ্ন অংশটা হলো ইউটেরাইন অংশ। ইউটেরাইন অংশের পরের অংশটা ইসথমাস। ইসথমাসের ঠিক পরেই যে ফোলা অংশটা দেখছো এর নাম অ্যাম্পুলা। আর একদম শেষে যে ফানেলের মতো অংশটা আছে তার নাম ইনফান্ডিবুলাম। এর প্রান্ত বরাবর যে আঙুলের মতো গঠনটা আছে তাকে বলে ফিমব্রি। এবার এই ফ্যালোপিয়ান টিউব কি কাজ করে? এটা ডিম্বাণুকে ডিম্বাশয় থেকে ক্যারি করে নিয়ে গিয়ে জরায়ুতে পৌঁছে দেয়। এই টিউবের অ্যাম্পুলা অংশে ডিম্বাণু ও শুক্রাণুর মিলন ঘটে। এরপর দেখো, ডিম্বনালীর ঠিক পরে একটা থলির মতো অংশ আছে। স্ত্রীদেহের শ্রোণীগহ্বরে মূত্রাশয় এবং মলাশয়ের মাঝখানে ন্যাসপাতির মতো এই থলিটাই হলো জরায়ু বা ইউটেরাস। এই ইউটেরাসের 3টি অংশ। একদম উপরে এই চওড়া অংশটা ফান্ডাস। এর ঠিক পরের অংশ দেহ বা বডি। আর এর পরের এই সরু নলের মতো অংশটা হলো জরায়ুকণ্ঠ বা সার্ভিক্স। আর এই অংশটা হলো সার্ভিক্যাল ক্যানাল। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, সার্ভিক্স উপরের দিকে জরায়ুর সঙ্গে ইন্টারনাল অস্টিয়াম দিয়ে এবং বাইরের দিকে যোনির সঙ্গে এক্সটার্নাল অস্টিয়াম দিয়ে যুক্ত থাকে। জরায়ুর ওয়ালটা বেশ পুরু আর পেশিবহুল হয়। এটা 3টি কলাস্তর দিয়ে তৈরি। একদম বাইরের স্তর হলো পেরিমেট্রিয়াম। এটি কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি একটা লেয়ার। এরপর আছে মসৃণ পেশি দিয়ে তৈরি স্তর মায়োমেট্রিয়াম। আর জানো তো, এই স্তরের প্রচণ্ড কন্ট্রাকশনের ফলেই শিশু মায়ের জরায়ু থেকে বাইরে বেরিয়ে আসতে পারে। জরায়ুর একদম ভিতরের স্তরটা হলো এন্ডোমেট্রিয়াম। এই স্তরটি আবরণী কলা দিয়ে তৈরি গ্রন্থিময় এবং রক্তবাহযুক্ত। এবার জরায়ু কি কাজ করে বলো তো? আগেই বলেছি, জরায়ু পূর্ণাঙ্গ শিশুর প্রসব হতে সাহায্য করে। জরায়ুর এন্ডোমেট্রিয়ামে ভ্রূণের রোপণ হয়
গর্ভাবস্থায় জরায়ু ভ্রূণকে ধারণ করে, ভ্রূণের পরিস্ফুরণে সাহায্য করে আর রজস্রাব ঘটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এবার দেখো, সার্ভিক্যাল ক্যানালের ঠিক পরের অংশটাই হলো যোনি বা ভাজাইনা। খেয়াল করে দেখো, এটা একটা পেশিবহুল নলাকার গঠন। সার্ভিক্সের কাছাকাছি এই যোনির অংশটা কিছুটা ডিপ্রেসড হয়ে থাকে। একে বলে ভ্যাজাইনাল ফর্নিক্স। যোনি ছিদ্র বা ভ্যাজাইনাল অরিফিস দিয়ে দেহের বাইরে উন্মুক্ত হয়। এই যোনি ছিদ্র আবার একটা পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে। একে বলে হাইমেন। যোনি স্ত্রীদেহে সঙ্গম অঙ্গ হিসেবে কাজ করে। সঙ্গমের পর সিমেনকে জরায়ুতে পাঠায়। এই অঙ্গ সন্তান প্রসবে আর রজস্রাব নির্গমনেও সাহায্য করে। আবার যোনির মধ্যেকার আম্লিক পরিবেশ বিভিন্ন জীবাণুর সংক্রমণে বাধা দেয়। যোনি ছিদ্রের দুপাশে একজোড়া লালচে হলুদ মটর দানার মতো দেখতে ছোট গ্রন্থি থাকে। এর নাম বার্থোলিন গ্রন্থি। এরা মিউকাস ক্ষরণ করে যোনিপথকে পিচ্ছিল রাখে। ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গ্যানের মধ্যে এই গৌণ যৌনাঙ্গগুলো বাদেও আরও একটা গৌণ যৌনাঙ্গ দেখা যায়, সেটা হলো স্তন গ্রন্থি বা ম্যামারি গ্ল্যান্ড। স্ত্রীদেহে শৈশবে এটি অপরিণত অবস্থায় থাকে। বয়স সন্ধিকালের পর থেকে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের প্রভাবে আকারে বাড়ে আর সন্তান প্রসবের পর প্রোল্যাকটিন হরমোনের প্রভাবে দুগ্ধ উৎপাদন শুরু হয়। আর লাস্টলি অক্সিটোসিন হরমোনের প্রভাবে দুগ্ধক্ষরণ শুরু হয়। এতক্ষণ আমরা স্ত্রী জননতন্ত্রের গৌণ যৌনাঙ্গগুলো নিয়ে আলোচনা করেছি। এবার চলো স্ত্রীদেহে বহিস্থ যৌনাঙ্গগুলো কি কি আর তাদের কাজই বা কি সেটা দেখে নিই। স্ত্রীদেহের বহিস্থ জনন অঙ্গগুলোকে একসঙ্গে বলে ভালভা বা পিউডেন্ডাম। দেখো, এটা ভালভার একেবারে উপরের অংশ। পিউবিস অস্থির উপর চর্বি জমে এই ফোলা নরম অংশটা তৈরি হয়। এর নাম মন্স পিউবিস। এই অঞ্চলে যে লোম থাকে তাকে বলে পিউবিক লোম। এবার দেখো, এই যে পুরু চামড়ার ভাঁজ রয়েছে এর নাম লেবিয়া মেজরা। এটা পুরু চর্বির স্তর দিয়ে তৈরি। এই অংশে অনেক সিবেসিয়াস গ্রন্থি এবং পিউবিক লোম থাকে। লেবিয়া মেজরার ঠিক পরে যে সরু মাংসালো ভাঁজ রয়েছে এর নাম লেবিয়া মাইনরা। এই অংশে পিউবিক লোম থাকে না, কিন্তু সিবেসিয়াস গ্রন্থি থাকে। এবার দেখো, মন্স পিউবিসের ঠিক নিচে দুটো লেবিয়া মাইনরার সংযোগস্থলে একটা ছোট্ট আঙুলের মতো দৃঢ় অত্যন্ত সেন্সিটিভ অঙ্গ রয়েছে। একে বলে ক্লিটোরিস। এটা পুরুষ দেহের পেনিসের সমসংস্থ অঙ্গ। দুটো লেবিয়া মেজরার ঠিক মাঝের অংশ হলো ভেস্টিবিউল। হাইমেন পর্দা এখানেই থাকে। যোনি ছিদ্র আর মূত্র ছিদ্র এই ভেস্টিবিউল অংশের সাহায্যেই দেহের বাইরে ওপেন হয়। যোনি ছিদ্র আর পায়ু ছিদ্রের মাঝের অংশটা হলো পেরিনিয়াম। তাহলে এই সবকটা অংশ নিয়েই তৈরি হয় ভালভা বা স্ত্রীদেহের বহিস্থ যৌনাঙ্গ।
এরা যেমন যৌন মিলনও সাহায্য করে, তেমনি রজস্রাব নির্গমন এবং সন্তান প্রসবেও এদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে এই গৌণ এবং বহিস্থ যৌনাঙ্গগুলোর ফাংশন দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই যৌনাঙ্গগুলি ছাড়া স্ত্রী জননতন্ত্র অসম্পূর্ণ।